জায়গা থেকে? আমি 51 ফটিকরাই বিধানসভা থেকে। আপনার শুভ নাম? আমার নাম বিলাস বিন্দু মালাকার। আপনার কোন দলের প্রার্থী? আমি ত্রিপুরা মুথার দলের মনোনীত প্রার্থী। আচ্ছা, ফটিকরাই কেন্দ্রে আপনি যদি ভবিষ্যতে যদি বুবাগ্রা আর জনগণের আশীর্বাদে যদি আপনি জয়যুক্ত হন, তবে আপনি আপনার জনসাধারণের স্বার্থে কি কি উন্নয়নমূলক কাজ করতে চান? আমি কখনো বিধানসভায় যাইনি, বিধানসভা থেকে কি দায়িত্ব পাবো সেটাও জানি না। আমি আগাম মিথ্যা প্রতিশ্রুতি দেব না, দিচ্ছি না। অন্যান্য দলের মতো 292টা প্রতিশ্রুতি দেওয়ার পরে একটাও কার্যকরী না করার অপরাধী আমি হতে চাই না। আমি এতটুকু বলবো যে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে আমি যথাযথভাবে তা পালন করব। জনগণের স্বার্থে যা যা কাজ করতে হয় আমি তা করব। তবে একটা প্রতিশ্রুতি আমি আগাম দিতে চাই যে আমার বিধানসভায় যদি আমি জয়ী হই, এখানে অন্যায় অত্যাচার অবৈধ কোনো কাজ হবে না, করতে আমি দেব না। আমার কোটি টাকার প্রয়োজন নেই, নিজস্ব কোনো সম্পত্তিরও দরকার নেই। আমার ছেলে সন্তান যারা রয়েছে তারা বিভিন্ন কাজে নিয়োজিত আছে, এদের চাকরিরও দরকার নেই। আমার পরিবারের জন্য কিছুই দরকার নেই, যা আছে তা দিয়ে আমি সন্তুষ্ট থাকব। তবে আমি জনগণের কাজ করব, এই আবেদন রাখছি জনগণের কাছে যে জনগণ আপনারা আমার দল আমাকে নির্বাচিত করে একবার দেখুন আমরা কি কাজ করতে পারি। আমরা প্রতিশ্রুতি দেব না, তবে আপনাদের জন্যই কাজ করব। এই প্রতিশ্রুতিটুকু আমি দেব যে আমার এখানে অবৈধ কোনো কাজ হবে না। ধন্যবাদ। কিরকম পরিমাণে আপনি জয়যুক্ত হতে পারে, আপনার কি এটা আছে? আপনি কি আশাবাদী? আমি আশাবাদী যথেষ্ট। এখানে আমার সম্প্রদায়ের লোক রয়েছে, শিডিউল কাস্ট 13,000। আমাকে যারা যে সংগঠন থেকে মনোনীত করা হয়েছে জনজাতি, এরা রয়েছেন 8,000। এবং ওবিসি সম্প্রদায়ের জন্য আমি কাজ করি, ওবিসি রয়েছে এখানে 15-16,000 রয়েছে। মাইনরিটি জনসংখ্যা এখানে 3,500। এদের জন্য এই সংগঠন মাইনরিটি সংগঠনের জন্য আমি কাজ করি। ঝাড়খণ্ডীরা রয়েছেন, মণিপুরি সম্প্রদায়ের জন্য আমি কাজ করি, এরাও রয়েছেন। প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন, কি বলবেন? এটা ওনারা বলবেন, এটা ওনাদের ব্যক্তিগত রায়, পেছার দলের ব্যাপার, সংগঠনের ব্যাপার। বাকি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা কি আজকের মধ্যে ঘোষণা হতে পারে? দেখা যাক, যেহেতু সময় খুব কম, তো সময় সাপেক্ষে অবশ্যই সব কিছু সামনে চলে আসবে। ত্রিপুরা মাথার সমস্ত কিছু অত্যন্ত ট্রান্সপারেন্টের সঙ্গে আমাদের মহারাজা সেগুলি দেখেন, যাতে আগামী দিন আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়। সবাইকে নিয়ে যাতে আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রেখে আগামী দিন চলতে পারি। যারা বিদ্রোহ করছে তাদের বিরুদ্ধে কি বলবেন? আমাদের পার্টির মধ্যে কোনো বিদ্রোহ বলতে কোনো শব্দ নেই। তো কিছুক্ষণ আগে দেখা গেল, আমি আমার তরফ থেকে কেউ কোনো বিদ্রোহ নেই। তারা পার্টিকে ভালোবাসে, তারা এখানে এসেছেন। আর যদি ভালো না বাসতো তারা এখানে কেউ আসতো না। তারা প্রতিটি ব্যক্তি, প্রত্যেক ওয়ারিয়র, তারা ত্রিপুরা মাথা মহারাজার সৈনিক। এখানে আমাদের ত্রিপুরা মাথাতে বিদ্রোহ নামক কোনো শব্দ হয় না। থ্যাংক ইউ। আপনি যেহেতু ত্রিপুরা মাথা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাহলে আপনি কি গ্রেটার ত্রিপুরা ল্যান্ডকে সমর্থন করছেন? গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এটা একটা আর্মি ক্যান্টনমেন্টের মতো বা হেডকোয়ার্টারের মতো, যেখানে হিন্দু সুরক্ষিত, মুসলমান সুরক্ষিত, জাতি সুরক্ষিত, জনজাতি সুরক্ষিত। কিছুদিন আগে, প্রায় বছরখানেক আগে, আমাদের বিশ্বকৃত দেববর্মা এমএলএ, যারা অলরেডি বাংলাদেশ থেকে আসার পর তাদের আধার কার্ড হয়ে গিয়েছিল, এই বর্তমান গভর্নমেন্টের আমলে বা এর আগেও বাম আমলেও এই ধরনের ঘটনা দেখা গেছে যে সে আমাদের ত্রিপুরাতে ঢোকার পর তার ডকুমেন্ট হয়ে যায়। তো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হচ্ছে একটা আর্মি ক্যান্টনমেন্ট, যেখানে সুরক্ষিত ত্রিপুরার প্রতিটি লোক তার নাগরিকত্বের গ্যারান্টি এবং ইন ফিউচার তার কর্মসংস্থানের গ্যারান্টি এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দেবে। তো সুতরাং আমি সমর্থন করি। তো আমরা যেখানে দাঁড়াবো সেখানে জিতবো, এতে কোনো সন্দেহ নেই। মানুষ আমাদের, এখন আমরা মানুষের কাছে যেতে পারছি না, মানুষ আপনাদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে যে আসুন আপনাদের বাড়িতে, আমরা আপনাদের সমর্থন দিচ্ছি, আমরা আমাদের দলে যোগ দেবো।
আপনি যেখানে যাবেন ত্রিপুরা সর্বত্র ত্রিপুরা এখন কেমন চলছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এমনটাই হয় যে যে কোনো জায়গা থেকে দাঁড়ানো যেতে পারে, তবে সেখানে কি একটি মতবিরোধ সৃষ্টি হচ্ছে? না, মতবিরোধের কোনো বিষয় নাই। আমরা তো আগেই বলেছি যেখানে যেখানে আমাদের শক্তি আছে আমরা ওখানেই যাব, যেখানে আমাদের শক্তি নেই সেখানে আমরা যাব না। আমরা কিন্তু কখনোই 7টা বিধানসভার কথা বলিনি। আমাদের যিনি সুপ্রিম বস, আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের এই মানিকপুর ডাইনেস্টির বর্তমান প্রাণপুরুষ আমাদের কিশোর মানিকপুর দেব পরিষ্কার করে বলেছেন, স্পষ্ট বার্তা দিয়েছেন, যেখানে যেখানে আমাদের শক্তি আছে আমরা সেখানে সেখানে লড়াই করব। এবং আমরা দেখছি আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষের সমর্থন পাচ্ছি। আপনি ত্রিপুরার যে কোথাও যাবেন সেখানে আপনি দেখবেন স্বতঃস্ফূর্তভাবে সমর্থন পাচ্ছে। আমি বিশেষ করে যখন সুরমা বিধানসভায় দেখি, আমি আপনাকে কি বলবো, আমি ভাবতেও পারিনি ওই সুরমা বিধানসভা এলাকার মানুষ আমাদেরকে এতভাবে গ্রহণ করবে, এত ভালোভাবে গ্রহণ করবে। আজকের দিনে আমার কাছে অজস্র ফোন আসছে যে আপনি আসেন, আপনার সঙ্গে আমরা দেখা করবো, আমরা জয়েন করবো। আমি বলছি আপনাকে, আমাদের এখন বড় জনসভা করার মতো সময় নাই। এত বেশি মানুষ আমাদেরকে বলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায়, আর বিধানসভা এলাকার একটু বড়, ওখানে গিয়ে আমাদের জয়েনিং প্রোগ্রাম করতে করতেই আমাদের দিন শেষ হয়ে যায়। সুতরাং মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পাচ্ছি, এতে আমরা বুঝতে পারছি যে আমাদের জয় নিশ্চিত এবং আমরা ত্রিপুরা রাজ্যে এই বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসছি। আচ্ছা, বাকি বিধানসভা কেন্দ্র না হয় তবে কটি বিধানসভা কেন্দ্রে আপনারা প্রার্থী দিচ্ছেন 20 পর? আমাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, আপনারা একটু অপেক্ষা করেন, আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। খুব রয়েছে কি প্রার্থীদের মধ্যে? তাহলে তো ভাঙচুর হতো, গন্ডগোল হতো। কোথাও কি দেখেছেন যে মথার প্রার্থী নিয়ে গন্ডগোল বা কোনো ধরনের কি বলবো অপ্রীতিকর ঘটনার কোনো খবর আপনাদের কাছে আছে? আমি কোন রাজনৈতিক দলের কোথায় খুব কি ঘটনা সেটা বলছি না, অন্তত পক্ষে ত্রিপুরা মথাতে এই ধরনের গন্ডগোল নেই। এত দেরি হচ্ছে কেন প্রার্থী লিস্ট বাই করতে? এখন দেখেন, দলটা ছোট ছিল, আপনারা সবটা জানেন। আজকের দিনে দলের কর্মী সমর্থক এত বেশি, সুতরাং ভেবেচিন্তে কাজ করতে হয়। আমি দিয়ে দিলে বললেই তো হবে না। আমরা চাইছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন সরকার এবং সত্যিকারের মানুষের হারিয়ে যাওয়া অধিকারটাকে আবার ফিরিয়ে দেওয়া, আর হারিয়ে যাওয়া জাতিগুলিকে রক্ষা করা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের যে লড়াই, সেই লড়াই সংগ্রামের বেসিসের উপর ভিত্তি করে আমাদের পার্টি দিতে হয়। চাইলেই টিকিট দেওয়া যায় না। এর জন্য আমরা একটা চুলচারা বিশ্লেষণ করেই আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করছি। যেহেতু দলের কর্মী সমর্থক বেশি, কি 60টি আসনেই প্রার্থী দিচ্ছেন? না, সেটা তো আমরা বলিনি। দলের আমাদের সুপ্রিমো তো সেটা বলেননি, আমরা কখনোই সে কথা বলিনি। আমরা বলেছি যেখানে যেখানে আমাদের শক্তি আছে সেখানে সেখানে আমরা লড়াই করছি। এবং বিশ্বাস করেন, আপনারা দেখবেন বুট বাক্সে প্রমাণিত হবে। একটা সময় পাহাড়ি বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু অপ্রীতিকর শক্তি ওরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আজকের দিনে পাহাড়ের সমতলে সমানভাবে আমাদের জনপ্রিয়তা রয়েছে। আপনি যদি সুযোগ থাকে, সময় থাকে, এই সুরমা বিধানসভা কেন্দ্র একবার ঘুরে আসবেন, আপনি দেখবেন পাহাড়ে আমাদের মাত্র 18খানা বুথ পোলিং স্টেশন রয়েছে, আর বাকিগুলি সমতলে 60টার মধ্যে। আমরা 33খানা বুথ অফিস, পার্টি অফিস আমরা কিন্তু সমতলে করে নিয়েছি। এখন যাব গিয়ে পাহাড়ে আমরা বুথ অফিস করবো। তো এতে করে প্রমাণ হয় যে রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন দিচ্ছে। আইপিএফটি প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, বিজেপিরও প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেখান থেকে কি কারোর নাম আমরা নতুন মুখ দেখতে পাবো ত্রিপুরা মথার প্রার্থী তালিকায়? এইগুলি তো অন্য বিষয়। আপনি কি আইপিএফটির ভাবে চলবে, বিজেপির ভাবে চলবে, সিপিএম ভাবে চলবে। আমরা আমাদের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনেকবার আমাদের মহারাজা বলেছেন, আমরা সেটাকে সফল করার জন্য আমাদের যা করণীয় আমরা সেটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড হতেই পারে। সংবিধান সংশোধন করার দায়িত্ব রাজ্য সরকারের না, সেটা কেন্দ্রীয় সরকারের। আমার দাবি কেন্দ্রীয় সরকারকে আমি জানাতেই পারি, সেটা দেওয়া না দেওয়ার বিষয়টা সম্পূর্ণভাবে নির্ভর করে কেন্দ্রীয় সরকারের উপর। দাবি জানাতে তো অসুবিধা নাই, একটা বেকার তার তো চাকরি চাওয়ার অধিকার আছে, সেটা চাকরির জন্য লড়াই করে, কর্মসংস্থানের জন্য লড়াই করে, সেটা তো ভুল না। তো আমি আমার দাবির জন্য লড়াই করতেই পারি। সেটা দেওয়া না দেওয়ার বিষয় কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে ভারতের কেন্দ্রীয় সরকারের উপর। থ্যাংক ইউ।